জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান। দীর্ঘ 10-15 বছরের পাড়া মহল্লার পানি নিষ্কাশনের সমস্যার সমাধানে বিএনপির উদ্যোগ। সম্মানিত উপস্থিতি, স্থানীয় জনসাধারণ, প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম। জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান কার্যক্রম উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল। আরও উপস্থিত ছিলেন উপজেলা। এটি এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে এসেছি, যে বিষয়টি আমাদের পরিবারের প্রতিটি ঘরে প্রতিটি শিশুর জন্মদিন জীবনের সঙ্গে। আমি বলছি, আমাদের বিরামপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সেই বড় বাইন ছিল পাড়া মহল্লাগুলো পানি নিষ্কাশন সমস্যা। 200 ফিট রাস্তার ধারে ট্রেন কার্যক্রম গ্রহণ করে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। এই এলাকার মানুষ গত 10 থেকে 15 বছরের ধরে এক অভিশপ্ত যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে। বর্ষাকালে এই পানি জমে থাকে দিনের পর দিন, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পর্যন্ত। ড্রেনগুলো ভরাট, রাস্তার পাশে পানি জমে থাকে সপ্তাহের পর সপ্তাহ। এর ফলে ঘর বাড়িতে রোগ ব্যাধি, বিশেষ করে ডায়রিয়া, মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ে। এই কষ্ট শুধু কোনো পরিবারের নয়, পুরো এলাকার মানুষের কষ্ট। আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই, এই দীর্ঘদিনের স্থগিত অবস্থার পরিবর্তন আনতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জনগণের ডাকে সাড়া দিয়ে তারা সরেজমিনে এসে দেখেছেন এলাকার বেহাল অবস্থা, কথা বলেছেন সাধারণ মানুষের এবং উদ্যোগ নিয়েছেন পানি নিষ্কাশনের ট্রেন। রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, রাজনীতি মানে জনগণের সেবা করা। বিএনপি বিশ্বাস করে জনগণের দেশের এই ধরনের স্থানীয় সমস্যার সমাধানে আমাদের রাজনীতির মর্যাদা। আজ আমরা যারা এখানে উপস্থিত সবাই সেই জনগণের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি একটি পরিষ্কার, সুস্থ, বাসযোগ্য পাড়া মহল্লা গড়ার জন্য। আমাদের এই উদ্যোগের মাধ্যমে রাস্তার পাশে পুরনো ট্রেনগুলো সংস্কার করা হবে, যাতে বৃষ্টির পানি যাতে বাড়ির সামনে আর জলাবদ্ধতা না থাকে, যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। আমরা চাই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর প্রিয় নাগরিক। এই কাজ শুধু কোনো দলের নয়, এটি আমাদের সবার। তাই আমি আজ আহ্বান জানাই, আপনারা সবাই এগিয়ে আসুন, বাড়ির পাশে নোংরা পানি জমতে দেবেন, ড্রেন পরিষ্কারে সহযোগিতা করুন। আপনারা যদি পাশে থাকেন, তবে আমরা একসাথে আমাদের এলাকাকে একটি আদর্শ ও সুন্দর এলাকায় পরিণত করতে। আমরা বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। যে কোনো দুর্যোগে, যে কোনো সমস্যায় আমাদের নেতাকর্মীরা জনগণের সেবায় নিজেকে নিবেদন করবেন। আমাদের উদ্যোগের লক্ষ্য একটাই, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়ন নিশ্চিত করা। সর্বশেষে বলবো, এই উদ্যোগের মাধ্যমে কেবল একটি ট্রেন নয়, বরং ঐক্য ও সচেতনতা পূর্ণ জাগরিত হচ্ছে। চাই এমন ছোট ছোট উদ্যোগ থেকে গড়ে উঠুক বড় পরিবর্তনের ভিত্তি। চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমাদের পাড়া মহল্লা হবে পরিষ্কার, আমাদের রাস্তা হবে সচল, আমাদের মানুষ হবে সুস্থ এবং আমাদের সমাজ হবে ঐক্যবদ্ধ, উন্নত। উন্নয়ন হোক জনগণের, উন্নয়ন হোক বাংলাদেশের। সবাইকে দেশের উন্নয়ন, এই নিয়ে বিএনপির উন্নয়নের কর্ণধার। উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মী ও দেশপ্রেমিক জনগণ, আসসালামু আলাইকুম। আজকের এই সভায় আমি একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, বরং এটি বাংলাদেশের উন্নয়নে, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার কর্ণধার। বিএনপি প্রতিষ্ঠাতা করেছিলেন শহীদ জিয়াউর রহমান, যিনি এই জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদ এর পরিচয় ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, উন্নয়ন মানে কেবল সড়ক, সেতু বা ভবন নয়, উন্নয়ন মানে মানুষের মাথা উঁচু করে বাঁচানোর অধিকার। তার সময়ে বাংলাদেশে শুরু হয় গ্রামীণ উন্নয়ন, শিক্ষার প্রসার, কৃষিতে বিপ্লব এবং আত্মনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপন। আমরা ভুলে যাই না, প্রিয় বিএনপি নেতৃত্বে দেশ পাড়ায় বহুদলীয় গণতন্ত্র, দেশে জন্ম নেয় স্বাধীন সংবাদ মাধ্যম, আর জনগণ পায় মত প্রকাশের স্বাধীনতা।
আজকের প্রেক্ষাপটে যখন দুর্নীতি, দমন নীতি ও ভোটবিহীন শাসনের কারণে জনগণ ক্লান্ত হয়েছিল, আবারও বিএনপি জনগণের আশার প্রতীক, পরিবর্তনের প্রতীক, উন্নয়নের কর্ণধার হয়ে দাঁড়িয়েছে। প্রিয় সহযোদ্ধারা, বিএনপি বিশ্বাস করে উন্নয়ন হবে জনগণের হাতে, জনগণের কাছে। একজন কৃষকের হাসি, একজন শ্রমিকের ঘাম, একজন তরুণের স্বপ্ন, এইসব মিলিয়ে প্রকৃত বাংলাদেশ। আজ আমাদের শপথ হোক, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব এবং আমরা উন্নত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব। বিএনপি সেই শক্তি যারা এই দেশ মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের চেতনা এবং জনগণের কল্যাণের চেতনা। উন্নয়ন হোক, আজ আমাদের স্লোগান হোক বাংলাদেশ। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন বাবু, বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সানোয়ার হোসেন, বিরামপুর উপজেলা সিনিয়র স্বেচ্ছাসেবক যুগ্ম সিনিয়র আহ্বায়ক, মোহাম্মদ তৌহিদুর রহমান, বিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, হাসানুজ্জামান হাসান, বিরামপুর পৌরসভা ৭ নং ওয়ার্ডের সাবেক যুবনেতা, মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির কৃষক দলের সিনিয়র সহ সভাপতি, মোহাম্মদ এবং আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।